নমস্কার বন্ধুরা, শ্রাবন্তী রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের সাথে নিরামিষ দিনের একটি অসাধারণ ডালের রেসিপি শেয়ার করব। নিরামিষ দিনে কিন্তু আমাদের যাই কিছু থাক না কেন, ডাল কিন্তু অবশ্যই থাকে। আর আমাদের বাঙালি বাড়িতে তো ডালের জনপ্রিয়তা আছেই, আর একঘেয়েমি ডাল খেতে কিন্তু একদমই ভালো লাগে না। এবার আমি এখানে লাউগুলো ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর মুগ ডাল নিয়ে নিয়েছি। এবার আমি শুকনো খোলায় মুগ ডালটা একটু ভেজে নিচ্ছি। ভালো করে ভেজে নিয়ে তুলে নিয়েছি। এবার আমি কড়াইয়ে জল গরম বসিয়ে দিয়েছি। এদিকে ডালগুলো আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। জল পাল্টে পাল্টে দুবার ধুয়ে নিয়েছি। এবারে আমি ওই গরম জলের মধ্যে ডালটা অ্যাড করে দিলাম। ডালটা একটু ফুটে এলে এর মধ্যে আমি লাউগুলো অ্যাড করে দিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 4-5টা মতো চেরা কাঁচা লঙ্কা। সবগুলো একটু মিশিয়ে নিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে ওটা সেদ্ধ হতে দেব। এদিকে আমি মশলাটা বানিয়ে নিয়েছি আদা বাটা, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ আর সামান্য চিনি। জল দিয়ে একটু গুলিয়ে নিলাম যাতে কড়াইয়ে দেওয়ার সাথে সাথে গুঁড়ো মশলা পুড়ে না যায়। ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে। এদিকে কড়াইয়ে আমি সর্ষের তেল গরম করে তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এবার আমি ওই বানিয়ে রাখা মশলাটা অ্যাড করে দিলাম। নেড়েচেড়ে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর সেদ্ধ করে রাখা ডালটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার নেড়েচেড়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপরে আমি এর মধ্যে সামান্য পরিমাণ জল অ্যাড করে দিলাম। এবার এটা ফুটে উঠলেই কিন্তু গরম মশলা ছড়িয়ে আমি নামিয়ে নেব। আমার নিরামিষ দিনের লাউ দিয়ে মুগ ডাল কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার আমি এটা পরিবেশন করে নিচ্ছি। ভিডিওটি এবং রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফলো করে দিও। দেখা হবে আরেকটি নতুন ভিডিওর সাথে। আজকের মতো চলে যাচ্ছি। টাটা।